আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। চলো টাটা বাই বাই পাহাড়। ট্রেন চলে যাবে করে আমরা যাই হোক বন্দে ভারতের ইয়েতে চলে এসেছি। বরফ পড়েছে দূরে, তো ভালো লাগছে দেখতে মেঘগুলো। তখন থেকে জলপ্রপাত করে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো আমরা রয়েছি শিটংয়ে কোপা হোমস্টেতে। আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে গিয়ে চেক করতে পারো। আর ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এই দেখো এখনও বৃষ্টি থামেনি। আর আমরা আজকে এখান থেকে চলে যাব, আমরা যাব আজকে যোগীঘাট। তো সকাল সকাল আমাদেরকে এখানে দিয়ে গেছিলো র চা, আর তার সাথে আমরা সে আগের দিনে যে কুকিজটা কিনেছিলাম সেটা খাচ্ছিলাম। তো সকাল 7:30 বেজে গেছিলো, তখনও বৃষ্টি থামেনি। অবশেষে গিয়ে 8টার দিকে বৃষ্টি থেমেছে, এখন বৃষ্টি থেমে গেছে। কালো চা দেখাবো, এই যে কালো চা। ডোডো বাবু উঠে পড়েছে, মামা উঠে পড়েছে। বরফ পড়েছে দূরে। তো কি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখো, দূরে মনে হচ্ছে বরফ পড়েছে, তাই না? আমার তো সেটাই দেখে মনে হচ্ছিল। আর এরপর আমরা রেডি হব আর ব্রেকফাস্ট করে বেরোবো। রেডি হয়ে গেছি, এখন যাব ব্রেকফাস্ট করতে, তারপরে আমরা বেরিয়ে যাব বাবু। তো এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ছেড়ে সত্যি মন যেতে চাইছে না, কিন্তু কিছু উপায় নেই, আমাদেরকে আজকে যেতেই হবে। আজ আমাদের ট্রেন রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস দুপুর 3টের দিকে। আর এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি। লাস্টে তোমাদেরকে আর একবারটি হোমস্টেটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, এত সুন্দর। আর এই সেই দোলনা, আর এই ভিডিওটা করেছে আমার বর, ওর কাছ থেকে নিয়েছি। তো চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। আমাদের ব্রেকফাস্টে ছিল ঘুগনি, রুটি, ডিম সিদ্ধ আর লাল জিলিপি। গাড়িতে উঠেই ডোডো এভাবে শুরু হচ্ছে। তো আজকে আমরা প্রথমে যাব যোগীঘাট। এই ড্রাইভার দাদা আমাদেরকে বলছিলেন এখানের সমস্ত সাধু সন্ন্যাসী যারা ছিলেন তারা এই যোগীঘাটে এসে ধ্যান করতেন, তার জন্য এই ঘাটটার নাম হয়েছে যোগীঘাট। আর আমাদের রবীন্দ্র ভবন যাওয়ারও কথা ছিল, কিন্তু এতটাই দেরি হয়ে গেছে। শেষ পর্যন্ত কি হয় তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমাদের যে কি অবস্থা, নাজেহাল অবস্থা হয়েছিল। তো পুরো ভিডিওটা দেখো, আস্তে আস্তে জানতে পারবে। আর এই দেখো এনারা সবাই ট্রেকিং করছিলেন। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম এই যে যোগীঘাট। তো এই যে এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি আমরা। এই ব্রিজটা পুরো স্টিলের তৈরি। এই ব্রিজটা তৈরি হয়েছিল তোমার 2015 সালে। আর এই ব্রিজটাই তোমার শিটং আর মংপুকে জয়েন করেছিল। আর এই ঝর্ণা দিয়ে যে এই নদীটা বয়েছে সেটা হলো রিয়াং নদী। আর আমি এটা শুধুই জলপ্রপাত বলছিলাম। জলপ্রপাত করে রেখে দিয়েছি। কি ঝর্ণা? জলপ্রপাত, তখন থেকে জলপ্রপাত করে দিই। তো ওকে কে বোঝাবে, আমি এক্সাইটেড হয়ে গিয়ে ঝর্ণাটাকে জলপ্রপাত বলে দিয়েছি বারবার। তো কি হয়েছে বাবা এমন? এইটা দিয়ে রাহুল। তো ব্রিজ থেকে নেমে এই রাস্তা ধরেই তোমার ঝর্ণার একদম কাছে যাওয়া যায়। তো চলো যাই। কোন দিক দিয়ে নামবে? তো এখান থেকে সমস্ত মিউজিক আমি সরিয়ে দিলাম, শুধুমাত্র তোমরা ঝর্ণার শব্দটা শোনো। ওই তো 48 বাজে, 10-15 মিনিট আছে।
এখানে পৌঁছাতেই আমাদের 11:48 মতন বেজে গিয়েছিল, তাই ভাই বলছিল তাড়াতাড়ি করবি। আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। চলো টাটা বাই বাই পাহাড়, ব্যাস। তো তোমাদেরকে একটু আগে বললাম না যে ওই সন্ন্যাসীরা আসতেন বলে এই ঘাটের নাম যোগীঘাট, তো সেই গল্পটাই ড্রাইভার দাদা বলছিলেন। हम लोग टाइमिंग होता है, शाम में 2 बार आते हैं, एक एक महीने होता है, 1 महीने 2 महीने आते हैं। टाइम वो पूरा गाँव में घूमते हैं, रात भर बाजार घूमते हैं, सुबह आते हैं खाने के लिए। कोई पैसे देगा, कोई मतलब कुछ नाम दान देगा, चावल दाल हल्दी सब मिला के देगा। এখানে একটা ট্রি কটেজ ছিল, আর এই যে রবীন্দ্র ভবন। তো জ্যাম ট্যাম সমস্ত কিছু পেরিয়ে আমাদের আসতে তোমার 12:24 মতন হয়ে গিয়েছিল, তাই জন্য আমরা আর এই মংপুর রবীন্দ্র ভবনটা দেখতে পারিনি এটা। তো এখানে দাঁড়ালে আমরা আর ট্রেনটা মিস করে যেতাম, ট্রেনটা পেতাম না। 3টেই ট্রেন ছিল আমাদের, আর মাঝ রাস্তায় আবার দেখো না কিরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটা পুরো একদম তুবড়ে গেছে। এরপরে আর পাহাড় দেখতে পাবো না। তো সত্যি আমার সাথে সবারও মন খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে আমাদেরকে। তো চলো রাস্তাটা এনজয় করতে করতে আমরা স্টেশনের দিকে যাই। তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার হবার। কি করবি? কি করবি? কালকে ঘুমাবো, কালকে যখন যদি বিকালবেলায় পৌঁছাই একটুখানি গিয়ে বসবো, বসতে নিয়ে চা খেতে বেরিয়ে যাবো। জ্যাম হয়ে গেছে রাস্তা, না হলে এখানকার লোকজন খুবই ভালো, একজন আর একজনকে কি সুন্দর সাইড ছেড়ে দেয়। মাঝখান থেকে একটা গাড়ি বেরিয়ে গেল, আবার আগে কে দাঁড়িয়ে গেল। চলো আমরাও তাহলে একটু আগাবো। এই তো এগিয়ে গেছে, সবাই এগিয়ে গেছে। এখানে রাস্তাগুলো কি সুন্দর দেখতে লাগে। চল বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমালস পার্ক। कोई एनिमल कोথায়? ওই তো ওখানটা দিয়ে তোমার মেইন গেটটা, বেঙ্গল সাফারি। সব কিছু যেতে হলে আরো অনেক টাইম নিয়ে আসতে হবে। ট্রেনটা যদি এরকম না আগে থেকে রিজার্ভ করা হতো, হ্যাঁ পুলিশ চেক। পাহাড় থেকে নেমে গেছি, সমুদ্রে চলে এসেছি, ব্যাস। পরে আবার যখন পাহাড় যাব তোমাদেরকে আবার দেখিয়ে দেবো। হ্যাঙ্গারে জামা কাপড় থাকে তো, আর্মিদের হ্যাঙ্গারে হেলিকপ্টার থাকে। তো এই দেখো একটা বৌদ্ধ মন্দির, আর আমরা এখন শিলিগুড়িতে পৌঁছে গেছি। 3টেই ট্রেন বন্দে ভারত। এ এখন গাড়িতে ভালো মতন ঘুমিয়ে নিয়েছে, পুরো ট্রেন জেগে বসে থাকবে। আমরা নামবো কটায়? 10:35।
10:35। আগের দিন 2:25-এ ছিল, 10:55-য় নেমেছি। একদম রাইট টাইমেই নেমেছিলাম। যাই হোক, এখনো স্টেশনে গিয়ে পৌঁছতে পারি। আর এই যে গুগল আমাদেরকে ভুল ভাল রাস্তা দেখিয়ে এমন একটা রাস্তায় নিয়ে গেছে যেটা দিয়ে তোমার গাড়িই যাবে না। তারপরে আমরা আবার ব্যাক করে মেন রাস্তায় এলাম, সেখান থেকে আবার অবশেষে গিয়ে পৌঁছালাম স্টেশন 2:45-এ, কিন্তু আমাদের দুপুরের খাওয়াটাই হলো না। ট্রেন চলে যাবে করে আমরা যাই হোক বন্দে ভারতের ইয়েতে চলে এসেছি। এটা আবার উঠে চলে আসে বোধহয়। হ্যাঁ বেটা বলো, চলে যাবে। ঘুম ভেঙে গেছে। তো ভিডিওর মাঝখানে ইন্টারাপ্ট করলাম, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। বন্দে ভারত জার্নিটা আমি নেক্সট ভিডিওতে দেবো। তো তোমাদের যদি ব্লগটা খুব তাড়াতাড়ি দেখতে ইচ্ছা করে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তাহলে কাল বা পরশুর মধ্যেই ব্লগটা আপলোড করে দেবো। কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আমরা ওই ব্লগে জানতে পারবে অবশেষে ট্রেন জার্নিতে আমাদের কি অবস্থা হলো। আর অনেক কষ্ট করে ছুটতে আমরা আজ মানে ট্রেনটা পেয়েছিলাম। আর মাঝখানে তো এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই দুর্ঘটনাটা হয়েছিল, কি সাংঘাতিক বলো। তো উই সেফ, আর ভগবানের হাতে থাকলে সবাই সেফ, তাই না? তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও, কমেন্ট করতে ভুলো না। অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা তাড়াতাড়ি চাই কি না। তো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।